আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, বাংলাদেশ থেকে ট্রাভেল এজেন্সি আমাকে বলছে এই কোম্পানির ভিসা, এই কাজ, এইভাবে আমাকে কাজ দিবে। এখন আমি সৌদি আরব আসার পরে আমাকে সেই কাজ দিচ্ছে না, এবং আমার কাছে থাকা কন্ট্রাক্ট পেপার তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। তারা বলতেছে এটা কোনো আমাদের কন্ট্রাক্ট পেপার না, আমাদের এখানে কন্ট্রাক্ট হবে, তুমি এখন আমাদের কাছে আসছো, আমরা যেভাবে কন্ট্যাক্ট করব এইভাবে তোমাকে কাজ করতে হবে। তো এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। তো চলুন, কেন বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কথার মিল থাকে না সৌদি আরব আসার পরে, এবং কি কারণে সৌদি আরব আসলে আপনারা কোম্পানির কাছে কোনো দাম পান না, মানে কোম্পানি আপনাদের কোনো কথা রেসপেক্ট করে না বা কোনো কথা সম্মান দেয় না। এটার কারণটা কি, আমরা এই বিষয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। নাম্বার 1, অনেক ট্রাভেল এজেন্সি আছে সত্যিকার অর্থে যখন সৌদি আরব থেকে ভিসাগুলো দেয় আপনাদের জন্য, সেইখানে লেখা আছে 800 সৌদি রিয়াল বেতন। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 800 সৌদি রিয়াল বেতনে কোনো মানুষ সৌদি আরব আসবে না। তো ট্রাভেল এজেন্সি কি করে জানেন? ট্রাভেল এজেন্সি এই 800 রিয়ালকে তারা অনেকভাবে ভাগ করে। কিভাবে ভাগ করে আমি বলি। আপনাদেরকে বলে ভাই বেতন 1500 রিয়াল, ঠিক আছে নি? আপনাদেরকে বলে ভাই বেতন 1500 রিয়াল, থাকা দিবে, খাবার আপনার নিজের, এটা সেটা অনেক কথা বলে। বলার পরে আপনি চিন্তা করেন, যাই হোক খাবারে আমার 300 টাকা যাবে, 1500 টাকা বেতন হইলে আরো তো 1200 টাকা টিকবে। তো 1200 টাকা টিকলে দেখা গেছে বাংলাদেশের প্রায় 40,000 বা 35,000-এর কাছাকাছি টাকা আমি ফাটাইতে পারবো। এটা কি আপনার চিন্তা ভাবনা থাকে? এখন ট্রাভেল এজেন্সি যখন আপনাকে সৌদি আরব পাঠাই দিচ্ছে, পাঠাই দেওয়ানোর পরে এখন কোম্পানি কি বলতেছে, আপনার বেতন 800 টাকা, খাবারের জন্য দিবে আপনাকে 200 টাকা, তাহলে টোটাল হচ্ছে কত? 1000 টাকা। আর বাকি 1500 টাকা, বাকি 500 টাকা কোথায়? এখন আপনি ট্রাভেল এজেন্সিকে ফোন করলেন, ওরা বলল যে আমাদেরকে যেভাবে বলছে আমরা এইভাবে বলি ফাটাই দিছি। এখন ওইখানে যাওয়ার পরে যদি ওরা তোমাদের বেতন কমাই দেয়, ওরা যদি বেতন দিতে অস্বীকার করে, এতে আমাদের কিছু করার নাই, এতে আমাদের কিছু করার নাই। এখন তোমরা ওদের লোক, আমাদের দায়িত্ব ছিল তোমাদেরকে কোম্পানির ভিসা দেওয়া, আমরা তোমাদেরকে কোম্পানির ভিসা দিছি, সেই ভিসা অনুসারে তুমি সেখানে গেছো। এখন আমরা আর কিছু করতে পারবো না, তুমি এই বিষয়ে আমাদেরকে জানাইলেও কোনো লাভ হবে না, আর না জানাইলেও আমরা কিছুই করতে পারবো না। এই কথা বলে ট্রাভেল এজেন্সি কিন্তু তার দায়িত্ব থেকে তিনি কিন্তু সরে যায়। তিনি সরে যায় এজন্য কারণ আপনারা বোকা, আপনারা বোকার স্বর্গে বাস করেন। যখনই ট্রাভেল এজেন্সি আপনাকে 1500 টাকা বলে বেতনে পাঠাইছে, এখন আপনাকে 1000 টাকা দেয় অথবা 800 টাকা দেয়, তখন আপনি সৌদি আরবে কোনো কন্ট্রাক্ট পেপারে সই করবেন না। আপনি বলবেন ঠিক আছে আমাকে দেশে পাঠাই দাও, বা আমি দেশে ট্রাভেল এজেন্সির কাছ থেকে 1500 টাকা বেতনে কথা বলে আসছি, এখন আমি কম টাকা বেতনে চাকরি করব না, আমার কাছে এই পেপার আছে। তখন ট্রাভেল এজেন্সির সাথে তোমার কথা থাকবে, তুই আমাকে 1500 টাকা বেতনে পাঠাইছো, যে আমার 1500 টাকা বেতন দিতে হবে। আর এইখানে বলবা যে এই কন্ট্রাক্ট পেপার আমার। যদি ওরা বলে এই কন্ট্রাক্ট পেপার আমাদের না, সৌদি আরবে কোম্পানি বলবে এই কন্ট্রাক্ট পেপার আমাদের না, বলে আমি সেটা জানি না, আমি ট্রাভেলস থেকে আসছি, ট্রাভেলসে আমাকে যেভাবে বলছে আমাকে স্যালারি ওইভাবে দিতে হবে, ওই কাজ দিতে হবে। যদি সেটা না হয় তাহলে আমি বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের মধ্যে একটা বাংলাদেশ দূতাবাস আছে, রিয়াদের মধ্যে দূতাবাস, আর জেদ্দা যারা, জেদ্দাতে জেদ্দা কনসুলেট, আপনি এখানে গিয়ে সরাসরি অভিযোগ করবেন যে আমাকে বাংলাদেশ থেকে এইভাবে বলি পাঠানো হয়েছে, এখন এইখানে আসার পরে আমি দেখতেছি এইভাবে, এখন আমি কাজ করব না, আমি আইনের সহযোগিতা চাই। তখন রিয়াদ দূতাবাস অবশ্যই ওই ট্রাভেল এজেন্সির ব্যাপারে তদন্ত করবে, মামলা করবে এবং তাদের লাইসেন্স বাতিল করবে। কিন্তু আমরা কি করি জানেন? আমরা
এই কথাগুলো নিয়ে কোনো মার্কেটিং করি না। আমরা ট্রাভেল এজেন্সির ব্যাপারে কোনো অ্যাকশন নিই না, আমরা ট্রাভেল এজেন্সির ব্যাপারে কোনো কথা বলি না, আমরা চুপ থাকি। এতে করি ট্রাভেল এজেন্সি আজকে আপনার সাথে প্রতারণা করছে, কালকে আরেকজনের সাথে করবে, পরশুকে আরেকজনের সাথে করবে, এরপরে আরেকজনের সাথে করবে। এর ভিতরে ফেসবুকে জমকালো বিজ্ঞাপন দিবে যে আমরা সরকারি অনুমোদিত ট্রাভেল এজেন্সি, মানে বিশ্বাসের সাথে আমরা সৌদি আরবের লোক ফাটাই 100% কোম্পানিতে গ্যারান্টি সহ। আমাদের অনেক লোক গিয়েছে, অনেকে কাজ পাইছে, এই ভিডিও আমাদের কাছে আছে, এই কাজ আমরা দিয়েছি, কাজে আর কথার আমাদের সম্পূর্ণ মিল আছে। তো এই কারণে ট্রাভেল এজেন্সিগুলা সঠিক বেতন আপনাদেরকে কোম্পানির কাছ থেকে নিয়ে দিতে পারে না, আর তারা এটা বেশ করে জানে যে বাংলাদেশ থেকে এত কম টাকা বেতনে কেউ আসবে না। অরিজিনাল ভাবে সৌদি আরবের সত্যিকার অর্থে যে ভালো ভালো কোম্পানিগুলা সাপ্লাই বলেন আর ডাইরেক্ট বলেন, সবগুলার বেতন 1012 টাকা। বিশেষ করে সৌদি আরবে এখন ডাইরেক্ট কোনো কোম্পানি নাই, সবগুলা সাপ্লাই। এখন সাপ্লাই হইল সেটা যে ডাইরেক্ট কোম্পানি না তা না, কোম্পানি ডাইরেক্ট, কিন্তু আপনাকে কাজ দিবে অন্য জায়গায়, আপনি অন্যের মারফতে কাজ করবেন, এটাকে বলা হচ্ছে সাপ্লাই। তো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আরো যদি আপনাদের কোনো তথ্য দরকার হয় বা আরো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের ফেসবুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা কমেন্ট অনুসারী অথবা আমাদের নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।